নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই রাজ্যে তৃণমূলের বি টিমকে এই প্রশ্নটার উত্তর দিতে আপনাদের 1 মিনিটও ভাবতে হবে না, 1 সেকেন্ডও ভাবতে হবে না। চোখ কান বুঝে বলে দেয়া যায় যে এই রাজ্যের ক্রমশ বিলুপ্ত হতে চলা বামপন্থীরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা এখন পরজীবীর মতো আচরণ করছেন। তাদের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারেণ বিজেপিকে আটকানো। রাজ্যে তৃণমূল বিরোধী যে মানসিকতা তৈরি হয়েছে, বহু মানুষের মধ্যে হয়েছে, তার সুফল যে বিজেপি পাবে সেটা বামপন্থীরা জানেন। তাই তারা এখন চেষ্টা করছেন যেন তেন প্রকারেণ বিজেপির যাত্রা ভঙ্গ করতে। 30শে জুন আমরা সেটাই দেখলাম। এই বামপন্থীরা আবার সরকারি বাম নয়, এরা আবার উগ্র বাম। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না, 2026-এর মার্চ মাসের মধ্যে ভারতবর্ষ থেকে উগ্র বামপন্থাকে চিরকালের জন্য বিসর্জন দেওয়া হবে। কিন্তু সেই উগ্র বামপন্থা চাষ আবাদ তো পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে। সেই উগ্র বামপন্থার অনুসারী কিছু মানুষ তারা ওই কসবায় ল কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল, বলছেন বিজেপির চামড়া গুটিয়ে নেব আমরা। আমি বলছি না কিন্তু সরকারি বাম নয়, সরকারি বামের সমর্থকই অতি বামদের মধ্যে ভিড়ে থাকতে পারেন, কিন্তু মূলত অতি বাম যারা ওই রাত দখলের ডাক দিয়েছিল তারা কিন্তু অতি বাম। বঙ্গবাসী একেবারের জন্য যেন এটা ভাববেন না যে এই রাত দখলের ডাক যারা দিয়েছিল তারা মেনস্ট্রিম রাজনীতির সঙ্গে যুক্ত। তারা বিজেপি নয়, তারা তৃণমূল নয়, তারা সিপিএম নয়, তারা আলট্রা লেফট। এরা বিপ্লবের স্বপ্ন দেখে। মার্ক্সবাদ লেনিনবাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্য এদের, তাই এদের বিভিন্ন ফ্র্যাকশন। যাই হোক, সেসব তত্ত্ব কথা নাই বা বললাম, সেসব নিয়ে একদিন আলোচনা হবে। এইসব বিষয়গুলো সম্পর্কে আমার কিছুটা ধ্যান ধারণা আছে। আমি মোটের উপর বললাম। তারা নেমে পড়েছে। কেন? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, বিপ্লব দেব, মীনাক্ষী লেখি সহ আরো 4 জন আছেন। তারা ওই কসবায় আইন কলেজে গেছেন, সেখানে পুলিশের নিরাপত্তা ছিল। তার আগে লালবাজারে গিয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। যেই তারা ওই আইন কলেজে গেছেন অমনি ওই অতি বাম তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। বিজেপির নাকি কোনো অধিকারই নেই এই ধরনের কি বলবো আর কি, রাজ্য সরকারকে প্রশ্নমানে বিদ্ধ করার, বিশেষ করে মাতৃশক্তির অবমাননা যখন বিষয় হয়। এরা কারা? এই কুলগোত্রহীন গুলো কারা? এরা তৃণমূলের দালাল। শুনে নিন, এরা তৃণমূলের দালাল। মাঝে মধ্যে মনে হয় তৃণমূল এদেরকে রাস্তায় নামায়, সব রকম ভাবে সহায়তা করে। এই যে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল, নাট্য বসু চলে গেছিলেন, তাদের সবাই নেতাজি ইন্ডোরে দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন, সব বড় বড় বিপ্লবী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বা অনুপ্রেরণায় নাট্যমন্ত্রী সেখানে গিয়ে বক্তব্য রাখেন। ওই শ্রেণীর প্রতিনিধিত্বকারী হচ্ছে ওই সব লোকজন যারা 30শে জুন কসবায় আইন কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, বলছে বিজেপির চামড়া গুটিয়ে নেব আমরা। বলুন, মানুষ আপনাদের দেখছে। আপনারা যে ছদ্ম তৃণমূল, হাতে লাল ঝান্ডা নেন, বাইরে লাল ভিতরে সবুজ, আপনারা দুর্নীতির সমর্থক। আপনারা মাতৃশক্তির উপর যে অসম্মান হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, পরোক্ষে সেই ঘটনাগুলোকে ঢাকার চেষ্টা করছেন শাসকদের হয়ে। উপরে দেখাচ্ছেন বিরাট বিপ্লব করছেন, আসলে আপনারা মানুষের নজরটাকে ঘোরাতে চাইছেন।
এটা হচ্ছে বাস্তব। এটা হচ্ছে অতি বামদের অংশ। আবার একটা সরকারি বাম আছে। সরকারি বামদের খেলাটা আবার খুব অন্যরকম। তারা ভোটে দাঁড়াবেন, তৃণমূল বিরোধী ভোটকে কাটবেন, কেটে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে একেবারে নেক টু নেক ফাইট হবে সেখানে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে তৃণমূলকে সুবিধা করবেন। নিজেদের জেতার মুরদ নেই, কিন্তু ওই বড় বড় কথা বলবে, বিপ্লবের কথা বলবে, তারপর চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যা করার তাই করবে। এরা হচ্ছে মাকু সেকু, বড় বড় বাতেলা সব। আমাদের সমদূরত্ব, যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা সিপিএম তাহাই তৃণমূল, একটি মুদ্রার এপিট ওপিট। সব বিরাট বিপ্লবী সমাজ মাধ্যমে খুব গালমন্দ করে আমাদের। বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ, সমাজ মাধ্যমে লাল ফৌজ। এরা আবার খেলা শুরু করেছে। খুব সাবধান বঙ্গবাসী। আমি আগেও বলেছি, এখনো বলছি, এবারের নির্বাচনটা হবে হ্যাঁ মমতা না মমতায়। গণভোটের চেহারা নেবে এটা। সেখানে অপ্রাসঙ্গিক শক্তি শাসকের মদতে সর্বরকম সহায়তা পাবে শাসকের। এরা ভোট কাটুয়া হিসাবে আত্মপ্রকাশ করে তৃণমূল বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী ভোটে ভাগ বসিয়ে তৃণমূলের যাত্রাকে সুগম করবে। এটাই কিন্তু এদের এজেন্ডা। এরা জানে এরা কিছু করতে পারবে না, কিন্তু বিজেপিকে আটকাতে হবে। তার বদলে যদি চৌর্যবৃত্তির সাম্রাজ্য আরো 100 বছর থাকে তাতেও তাদের কোনো ক্ষতি নেই, কারণ তারা আমে দুধে ভালোই থাকবে। তৃণমূল জমানায় বামপন্থীরা বেশ ভালোই আছেন, আমে দুধে ভালোই আছেন, কলাটা মূলটা নিয়ে ভালোই আছেন, কোনো অসুবিধা নেই। বিপ্লবের কথা বলছেন, টেলিভিশনে গলার শিরা ফুলিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন, আর বাস্তবের মাটিতে শুনল। কিন্তু যে যে জায়গাতে ধরুন 5% ভোট টেনে দিল, 5% ভোট কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, সেই ভোটটা টানায় কি হলো? অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা একটু ভাগ হয়ে গেল, সুবিধা পেল শাসক দল। এটাই কিন্তু এরা করবে। খুব সাবধান। দেখুন, হ্যাঁ মমতা না মমতা ভোট তো হবে। তারা না মমতা ভোট, যারা না মমতা ক্যাম্পে বিলং করে, তারা যখন ভোটটা দেবেন ট্যাকটিক্যাল ভোট দেবেন। দলীয় ছুতমার্ক, ঝান্ডার রং এসব দেখবেন না। জয়প্রকাশ নারায়ণের সর্বাত্মক বিপ্লবের কথা মনে রাখবেন। ইন্দিরা জমানার বিরুদ্ধে বামপন্থীরা, সমাজবাদীরা, জনসংঘ সব এক হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে যদি এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে উৎখাত করতে চান আপনারা, তাহলে কিন্তু ওই জেপি মডেলকে মাথায় রাখতে হবে। এখানে বামেরা এক হবে না গেরুয়ার সঙ্গে, কিন্তু বাম ভোটারদের যদি তারা চান যে বাংলায় একটা পালা বদল হোক, তাহলে তাদের ভোটটা কিন্তু সেইভাবেই দিতে হবে। যে কেন্দ্রে বিরোধী দলের যে প্রার্থী শাসককে হারাতে পারবে তাকে ভোট দিতে হবে। যারা না মমতা ক্যাম্পে বিলং করেন, যারা হ্যাঁ মমতা ক্যাম্পে বিলং করেন, তারা তৃণমূলকেই ভোট দেবেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিষ্ঠান বিরোধী ভোট ভাগ করতে বামেরা রাস্তায় নেমে পড়েছে। তাদের খেলাটাকে সফল হতে দেবেন না। যে সমস্ত মানুষ মনে করছেন যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে এবার বিসর্জন দেওয়ার সময় হয়েছে, বামপন্থীরা তৃণমূলের বি টিম। মুখে যত এরা আস্ফালন করুন, এরা সিপে মূল। এক জিনিস, মুদ্রার এপিট, মুদ্রার ওপিট। দেখুন, কালকে মাদ্রাসার শিক্ষকেরা 30শে জুন রাস্তায় নেমেছিল। তারা সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করছেন। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন, খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই সরকার তো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় নাকি ভীষণ উদ্যোগী। নানা রকম ফিরিস্তি হাজির করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর 17 বছরের বেশি হয়ে গেছে। মুসলমানদের অবস্থার কি খুব একটা পরিবর্তন হয়েছে? বিভিন্ন প্রতিষ্ঠিত সংস্থার সমীক্ষা বলছে ধর্মীয় সংখ্যালঘুরা আগে যেখানে ছিলেন
হয়তো সামান্য একটু এগিয়েছেন, মোটামুটি সিংহভাগ বাংলাভাষী মুসলমান, গ্রামের গরিব মুসলমান, তাদের কিন্তু জীবনের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিমরা ভাতা পেয়েছেন ওয়াকফ বোর্ডের মাধ্যমে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভোটের সময় তাদেরকে কাজে লাগানো হয়, ইমাম মুয়াজ্জিমরা বলে দেন একে ভোট দিতে হবে। কিছু স্কলারশিপ, কিছু মাদ্রাসা, অনেক মাদ্রাসা করবেন বলেছিলেন, তবে করতে পারেননি। আর ঈদের সময় ওই নিজেকে সংখ্যালঘু দরদ হিসাবে তুলে ধরবার জন্য নানা রকম কাণ্ড কারখানা করেন মাননীয়। আর একদিকে ইমাম মুয়াজ্জিম, আর পাশে শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো মুসলিম স্ট্রংম্যান। এরাই কিন্তু শাসকের ভরসা। সাধারণ গরিব খেটে খাওয়া শিক্ষিত মুসলমানদের জন্য কোনো দরদ নেই, তারা তাদের কাছে শুধু ভোট ব্যাংক। মুসলমানরা কবে তাদের ভালোটা বুঝবেন সেটা আমি তাদের উপরই ছেড়ে দিলাম। বাস্তব কি বলছে? আচ্ছা, 11 বছর তো কেন্দ্রে এই যে বিজেপির সরকার বা এনডিএ সরকার আছে, কোথায় দাঙ্গাটা হয়েছে বলুন তো? কোথায় দাঙ্গাটা হয়েছে? উত্তরপ্রদেশে হয়েছে, গুজরাটে হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, কোথাও দাঙ্গা হয়নি। পরিকল্পিতভাবে মুসলমানদের মনে বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোটটা আদায় করে এই তথাকথিত সেকুলার দলগুলো। যখন মুসলিম সমাজের সামগ্রিক উন্নয়নের বিষয়টা আসে, তখন সেখানে উপর 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 কিছু কসমেটিক চেঞ্জেস হয়, কিন্তু বুনিয়াদী কাঠামোয় কোনো পরিবর্তন হয় না। আর এ রাজ্যের শাসক দলের ভরসা ইমাম মুয়াজ্জিম, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, এইসব স্ট্রংম্যানরা। বাংলার বিভিন্ন প্রান্তে যে গরিব বাঙালি মুসলমানরা আছে, তাদের জীবনের কতটা উন্নতি হয়েছে রাজ্য সরকার বলতে পারবে? অমর্ত্য সেনের ট্রাস্ট থেকে শুরু করে আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাংলায় মুসলমানদের সার্বিক অবস্থা নিয়ে নানা সমীক্ষা করেছে। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বিস্তারিতভাবে এই সমীক্ষার বিষয়টা তুলে ধরেছেন। চোখ খুলে দেওয়ার মতো কি অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে আছে বাংলার গরিব বাংলাভাষী মুসলমানরা। আর উনি মুসলমানদের মেসায়া হয়ে বলছেন, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের রক্ষা করব। ওনার দাবি আর বাস্তব দুটোর মধ্যে কয়েক আলোকবর্ষের ফারাক বলেই কিন্তু অনেকে বলছেন। এদের ভোট নেই তো মাননীয়া যেতেন। এই যে নির্বাচন আসছে, আবার দেখবেন সুড়সুড়ি দিতে থাকবেন, এই ওদেরকে তাড়িয়ে দেবে, তোমাদের এনআরসি করবে, ডিটেনশন করবে, তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, আমি আছি, আমি তোমাদের রক্ষা করব। ঠিক ঠিক এই ন্যারেটিভ। একদিকে তিনি মুসলমান ভোট কনসলিডেট করবেন, আর তার সঙ্গে সঙ্গত দেবেন বামপন্থীরা, তারা তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করবেন। আমি বললাম না, খুব ক্লোজ কন্টেস্টেড যেগুলো হবে, 6-7 হাজার মার্জিনের জয় পরাজয়ের নিষ্পত্তি, সেখানে বামপন্থীরা তৃণমূলের প্রকৃত বন্ধুর মতো কাজ করবে। এই শুরু হলো বলে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, আবার সেই লোকগুলো আসরে নেমে পড়বেন। সভা সমিতি, সেমিনার, কাগজে বিজ্ঞাপন, বড় বড় বাংলা কাগজের উত্তর সম্পাদকীয় নিবন্ধ, এসব হবে। দেখতে থাকুন, জানবেন এদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। এরা শাসকের কাছ থেকে কলাটা মূলটা পায়, সেই কলাটা মূলটার সরবরাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে সেটা নিশ্চিত করার জন্যই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখতে চায়। এরা বাংলার 10 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে বিন্দু মাত্র ভাবিত নয়। এরা শুধু নিজেরটুকু বোঝে, কলাটা মূলটার যোগানটা যাতে অব্যাহত থাকে সেটা নিশ্চিত করার জন্য চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে তারা টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় তাই তাই করবে। আবার তাদের খেলা শুরু হবে। শুরু হলেও বলে
ইতিমধ্যে শুনছি খেলা শুরু হয়েছে, প্রকাশ্যে আসেনি, কিন্তু ওই কসবায় আইন কলেজের সামনে ওই সেকু মাকু রাত দখলে কাণ্ডারিরা গিয়েছিল। এরা কিন্তু তৃণমূলের পিঠে। বঙ্গবাসী এদের স্বরূপটা জেনে রাখো।